আমি বরাবরই একটু কুড়ে গোছের মানুষ, তাই যে কোনো রান্না কতটা শর্টকাটে করা যায়, তবে টেস্টকে কম্প্রোমাইজ না করে কিভাবে কতটা শর্টকাটে করা যায় আমি সবসময় সেটারই চেষ্টা করি। তো আজকে আমি দেখাচ্ছি যে আমি কতটা শর্টে ড্রাই চিলি চিকেন বানাই। মাংসটাকে আগে মেখে রেখেছিলাম, মোটামুটি সকালে মেখে রেখেছিলাম আদা রসুন কর্নফ্লাওয়ার ডিম আর একটু নুন দিয়ে। তারপরে ওটাকে ম্যারিনেশনটা ওভারনাইট রাখলে খুবই ভালো হয়, কিন্তু ওভারনাইট না রেখেও যদি সকালে করো, ম্যারিনেট করে রেখে দাও, বিকেলে রান্না করলেও হবে। এবারে তেলে আস্তে আস্তে পকোড়াগুলোকে ভেজে নিয়ে তুলে রেখেছিলাম। দেখো পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আর ড্রাই চিলি চিকেন সেহেতু ক্যাপসিকাম আর পেঁয়াজটা এরকমভাবে কাটলে বেশ ভালো লাগে। এবার একটা সস প্রিপেয়ার করে নিচ্ছি, যেটা আমি চিলি চিকেনে দেবো। টমেটো সস, রেড চিলি সস আর সয়া সস দিয়ে এই সসটা আমি বানিয়েছিলাম। একটু মিক্সড করে নিই, যাতে না মিক্স করলেও হয়, সেটা কোনো ব্যাপার না। এবারে তেলটা গরমই ছিল, তো গরম তেলের মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। চেষ্টা করবে পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু যাতে ওভারকুক না হয়ে যায়, একটু কচকচে থাকলে টেস্টটা খুবই ভালো লাগে। এবারে স্বাদ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে, নুনটা একটু পরে দেবে, কারণ নুন আগেই দিয়ে দিলে ওটা সবজিগুলো না নরম হয়ে যায়। এবারে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে ওটাকে একটু আদা রসুন বাটাটা 1 মিনিট মতন একটু হাই ফ্লেমে বা মিডিয়াম হাই ফ্লেমে একটুখানি কষাতে হবে, কারণ আদা রসুনের না হলে কাঁচা গন্ধটা ছাড়বে। একটুখানি ওই স্প্রিং অনিয়ন কেটে রেখেছিলাম, তো তার পেঁয়াজের অংশগুলো দিয়ে দিলাম। এবারে সসটা দিয়ে দিলাম যেটা প্রিপেয়ার করে রেখেছিলাম। সসটাকে একটু 1-1.5 মিনিট মতন কষাতে হবে সবজিগুলোর সাথে। মানে এই প্রসেসটা না সবটাই একটু খুব ফাস্ট হবে, যেহেতু ফাস্ট ফুড। এবারে পকোড়াগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে, কোনো জল এর মধ্যে ইউজ হবে না, কোনো রকম জল দেবে না। আর আজিনামোটোটা সম্পূর্ণভাবে তোমাদের নিজস্ব মতামত, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, না দিলেও খুব ভালো লাগে। আমি একটু দিই, কারণ আমার ওর হালকা করে ওর টেস্টটা আসলে খুব ভালো লাগে। তোমরা করে দেখো, অবশ্যই ভালো লাগবে খেতে। এবার ওপর থেকে একটু স্প্রিং অনিয়নের পাতাগুলো কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। সেগুলো লাস্টেই দেবে, একদম ভালো লাগবে। চলো, রেডি হয়ে গেছে আমার ড্রাই চিলি চিকেন। আমার বাড়িতে তো এটা খুবই ভালো হয় ওরা, তোমরাও বানিয়ে দেখো, তোমাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার আর একটা কমেন্ট করে দিও। থ্যাংক ইউ, টাটা।